নতুন দিন, এক নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে। প্রেম, অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন দেখে নেওয়া যাক। আজ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 22 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধেবেলায় 6:49 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় 7:41। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি। 8 সেপ্টেম্বর রাত্রি 9:12 থেকে শুরু হয়েছে, যেটা কিনা চলবে আজকে বিকেল 6:29 পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে 6:29 থেকে পরের দিন দুপুরবেলা 3:38 পর্যন্ত। আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা 3:20 থেকে আজকের দিন রাত্রিবেলা 11:58 থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধিযোগ রাত্রি 11:58 থেকে পরের দিন রাত্রি 8:31 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় 6:45 থেকে 8:15 পর্যন্ত এবং দুপুরে থাকবে 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 6টা থেকে 7:30 পর্যন্ত। আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা 1:15 থেকে 2:45 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন। আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় 8:15 থেকে 9:45 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয়। স্বাতী নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ মুহূর্তটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন তার আগে জেনে নিই। আজ কুম্ভ রাশির জন্য গ্রহের অবস্থান বিশেষভাবে অনুকূল। আপনার শাসক গ্রহ শনি এবং ইউরেনাস আপনাকে উদ্ভাবনীয় এবং স্বাধীন করে তুলতে সাহায্য করবে। এটি আপনাকে নতুন ধারণা নিয়ে কাজ করতে কিন্তু সাহায্য করতে চলেছে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে। আপনার উদ্ভাবনীয় চিন্তাভাবনা এবং সৃজনশীলতা আপনাকে অনেক কাজে সফলতা এনে দিতে চলেছে। আপনি অনেক বেশি সামাজিক এবং প্রাণবন্ত অনুভব করতে চলেছেন। দিনটি কর্মব্যস্ত হলেও আনন্দদায়ক হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? আপনার উদ্ভাবনীয় চিন্তাভাবনা আজ ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ ফল প্রদান করতে চলেছে। নতুন কোনো প্রকল্প বা চুক্তির জন্য এটি একটি কিন্তু শুভ মুহূর্ত হতে চলেছে। আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পাবে। আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা সবার নজর কাড়বে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাবেন। পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং কোনো জটিল বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এটি একটি কিন্তু ভালো সময়। আপনার একাগ্রতার সাথে কোনো বিষয় যদি পড়াশোনা করেন সে বিষয়ে আপনারা সহজেই আপনাদের আয়ত্তে করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হচ্ছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা ভালো রিটার্নের আশা করতে পারেন। তবে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া অথবা নেওয়া থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে দাঁড়াবে। আপনি আপনার সঙ্গীর মধ্যে সুন্দর বোঝাপড়া ঘটাতে পারবেন এবং সম্পর্কের মধ্যে আরো রোমান্টিকতা বৃদ্ধি পেতে চলেছে। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে এবং আপনাদের
তার সাথে সম্পর্কের ম্যাচিংও ঘটবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো থাকতে চলেছে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে, যেখানে আপনার মতামতও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং বোধ করতে চলেছেন, তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। নিয়মিত যোগাভ্যাস অথবা ব্যায়াম করলে আজকের দিনে আপনারা কিন্তু ভালো থাকবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা ইতিবাচক ফলকে আকর্ষণ করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার হিসেবে প্রতিদিন সকালবেলা শিবলিঙ্গে স্নান করে জল অর্পণ করুন। এটি আপনার মনকে শান্ত থাকতে সাহায্য করবে এবং আর্থিক সমৃদ্ধি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 9 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:11 প্রায়, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:52 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 4:57 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:27। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:28 এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 8:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:44 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক 9:09। বন্ধুরা, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া, বাতাস এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।